হ্যালো বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি আলু মটরশুঁটি পোস্ত। তোমরা দেখো, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তোমাদের কাছে এটাই আমার একটা অনুরোধ, তোমরা আমার পাশে থাকো, আমি সবার পাশে থাকবো বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, এখানে ফুলকপি কেটে নিয়েছি, এখানে পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, মূল উপকরণে যাওয়া যাক। তার আগে আমি পোস্তটা বেটে নিই বন্ধুরা মিক্সার জারে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে নিয়েছি। এটা আমি একসঙ্গে বেটে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব বন্ধুরা। আমি ফুলকপিগুলো তেলে দিয়ে দিলাম। তেলে আমি ফুলকপিটা এবার ভেজে নেব ভালো করে, লাল লাল করে। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি বন্ধুরা, আর সর্ষের তেলে রান্না না করলে স্বাদ আসে না। তাহলে আমি কপিগুলোকে ভালো করে ভেজে নিই, লাল লাল করে। বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা। আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আলুটা আমি ভেজে নেব। আর এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে দিয়ে এর সঙ্গে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তাহলে আমি ভেজে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
আমি আলুটা ভাজা হওয়ার সঙ্গে এখানে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, আর সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো। এবার এই পর্যায়ে বন্ধুরা, আমি আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে মটরশুঁটিগুলো একটু ভেজে নেব। মটরশুঁটি ভাজতে গেলে ফুটে বেরিয়ে যায়, তাই জন্য অল্পই আমি ভাজবো বন্ধুরা। আলু মটরশুঁটি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর টমেটো বেটে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি কষাবো। পোস্তটাকেও ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পোস্তটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও পোস্তর সঙ্গে আমি আর একটু কষিয়ে নেব। এমনিতে তো আলু ফুলকপি ভেজে নিয়েছি বন্ধুরা। শুকনো শুকনো হয়ে এলে এবার আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার মতো আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আলু ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি এতে দিলাম সেদ্ধ হওয়ার মতো, যাতে আলু আর ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে যায়। এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি ঢাকনা খুললাম। এখনো অনেক জল আছে বন্ধুরা, আর একটু শুকনো হবে।
দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলু মটরশুঁটি পোস্ত একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। রস টেনে নেবে আলুতে। এবার আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা। ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো, একদম অপশনাল। তাহলে বন্ধুরা, আমার ফুলকপি আলুর পোস্ত আর মটরশুঁটি দিয়ে পোস্তটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও এবং আমার সঙ্গে থেকো। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে আমি এবার নামিয়ে নেব, একটা সার্ভ করে নেব। দেখো একটা প্লেটে, কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো আসি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।